কনফিডেন্স রাজি এরকম কোনো ব্যাপার নেই, সবাই একটা সৌজিৎ ক্রিয়েশনের উপরে একটা সবাই বিশ্বাস আছে, ভালোবাসা আছে, আর তাদের ভালোবাসা আছে বলে আমরা আজকে মানে প্রায় 4 বছর রোডে চললে আমরা কন্টিনিউ শ্যুট বলেন, তারপরে অ্যাওয়ার্ড সেরিমানি, সেমিনার, বড় বড় ইভেন্ট আমরা করি, সকলকে নিয়ে করি, সবাইকে মিলেমিশিত হয়ে সবাই একটা এখানে সবাই যারা শ্যুট করে সবাই বলতে গেলে একটা ফ্যামিলির মতন আমাদের, কেউ এখানে বলতে পারবে না কারোর সাথে আমরা খারাপ ব্যবহার করেছি, মানে টোটালি ফ্র্যাঙ্কলি ব্যাপার একটা আছে আমাদের এখানে। মানে মূল থিম আছে ইন্টারন্যাশনাল হাই ফ্যাশন ম্যাগাজিন শ্যুট, তার ম্যাগাজিনের নাম লাইফস্টাইল ম্যাগাজিন পয়েন্ট। এখানে মানে মডেল, মেকআপ আর্টিস্ট, অ্যাস্ট্রোলজার, অ্যাডভোকেট, কেউ সোশ্যাল ওয়ার্কার, সবাই মিলে কম্বিনেশনে আমরা একটা ম্যাগাজিন করি। সেখানে ধরুন নিজেদের লাইফস্টাইল, নিজেদের মানে জীবনী, মানে কী কারণে আপনার জীবনকে কীভাবে লক্ষ্য আগামী দিনে এগিয়ে যাব, সব এখানে ডিটেলস সব দেওয়া থাকে। হ্যাঁ, রেসপন্স তো খুবই ভালো। আজকে ধরুন 30 থেকে 40 জন অলরেডি শ্যুট করছে। আগামী দিনে আরও চিন্তাভাবনা আছে আমাদের, নিউ কোনো প্রজেক্ট করব, সকলের ভালোবাসা থাকলে অবশ্যই হবে আরও। হ্যাঁ, এটা ক্যালেন্ডার অ্যান্ড হাই ফ্যাশন ম্যাগাজিন শ্যুট। হ্যাঁ, আর কিছু বলতে গেলে আপনাকে চ্যানেলটা আমাদের ফলো করতে হবে, সৌজিৎ ক্রিয়েশন, ওখানে সব আপডেট পেয়ে যাবেন। ভালো নেই, ভালো। নমস্কার, আমার নাম শ্রিয়ম ভৌমিক, আর আজকে আমাদের এখানে সৌজিৎ ক্রিয়েশনসের তরফ থেকে একটা ম্যাগাজিন আর ক্যালেন্ডারের শ্যুটের জন্য আমি আজকে এখানে এসেছি। সো আমি প্রফেশনালি একজন থিয়েটার আর্টিস্ট, আমি বিভিন্ন জায়গায় আমি শোজ করি, আর তার সাথে সাথে আমি একজন কাস্টিং কোঅর্ডিনেটরও। তো আমি নিজে নিজে কাস্টিংও করিয়েছি কিছু কিছু জায়গায়, যেরকম আপনার অডিশনের জন্যে কিছু ক্যান্ডিডেটসদের ডাকা, কিন্তু এর সাথে সাথে আমি নিজেও একজন আর্টিস্ট, তো যার জন্য আমি আজকে এখানে শ্যুট করতে এসেছি। ভালো লাগছে। কতক্ষণ লাগছে 4-5 ঘন্টা। কতটা এক্সাইটেড? অনেক। কোন জায়গাতে এসেছো সেটা একটু বলো। আমি রানীগঞ্জ থেকে এসেছি। রানীগঞ্জ থেকে এসেছো? ঠিক কতক্ষণ লেগেছে মোটামুটি? 5 ঘন্টা। 5 ঘন্টা জার্নি করবে। ঠিক আছে। কেমন লাগছে আজকে সৌজিৎ ক্রিয়েশনের সাথে কাজ করার জন্য? খুবই ভালো লাগছে, আর এটা আমার ফার্স্ট টাইম কাজ নয়, আমি দাদার সাথে আগেও কাজ করেছি, খুব হেল্পফুল, আর খুবই ভালো লাগছে, তার জন্য আবার দ্বিতীয়বার এসেছি। খুব সুন্দর, আর মডেলটা খুব মিষ্টি, খুব সুন্দর কোঅপারেট করছে। এক্সিলেন্ট বলতে ভুলে গেছিলাম। থ্যাংক ইউ। আপনার নাম কি, কোথা থেকে এসেছেন? আমি রানিগঞ্জ থেকে এসেছি, আমার নাম রুমা বাউরি। অনেকটা দূর থেকে তো আপনি এসেছেন। হ্যাঁ, 5 ঘন্টা জার্নি। এসে কেমন লাগছে? কতটা খুবই ভালো লাগছে। এই যে এত দূর থেকে যে জার্নি, সেটা কতটা মানে স্যাটিসফ্যাকশন বা কি উদ্দেশ্যে বা কতটা? ওই যে মেয়েকে মডেলিং করার জন্য। আচ্ছা, আপনি কতটা এক্সাইটেড? কতটা এক্সাইটেড? খুবই, অনেকটাই। ঠিক আছে। আজকে সৌজিৎ ক্রিয়েশনের সাথে কাজ করার কেমন কি উদ্দেশ্য? সৌজিৎকে তো আমি বহুদিন ধরে চিনি, আর সৌজিতের ব্যাপারে কি বলবো, ভীষণই সফট হার্টেড পারসন। তো ওর সাথে কাজ করে আমার ভালোই লাগে, ভালো লেগেছে, এখনও ভালোই লাগছে। আর নতুন কিছু না, এখনও তো ফাইনাল লুক তো আসেনি। হ্যাঁ, এক তো অবধি তো ঠিকই আছে সব কিছু। আপনার নাম কি, আপনি কোথা থেকে এসেছেন? আমার নাম মামনি বাউরি, কোথা থেকে এসেছেন? রানিগঞ্জ থেকে। অনেকটা দূর থেকে, মানে কি উদ্দেশ্যে বা এখানে এসে কতটা কেমন লাগছে? হ্যাঁ, এখানে এসে খুব ভালো লাগছে। আমার মেয়ে এসছে মডেলিং করবে বলে। মানে গোটা যে সৌজিৎ ক্রিয়েশন, সেটা নিয়ে কি বলবেন যে আপনার মেয়েদের চান্স পেয়েছে বা এরকম? মেয়েকে তো মানে প্রথম তো এসছি মডেলিং করবার জন্যে, তো আমরা চাইছি যে একটু উপরে উঠুক। কতটা এক্সাইটেড আপনি? হ্যাঁ, অনেকটা এক্সেপ্টেড। ঠিক আছে। আপনি কোথা থেকে এসেছেন? আমি বেলঘরিয়া থেকে এসেছি।
তো এই যে সৌজিত বাবুর যে ক্রিয়েশনে এসেছেন কেমন লাগছে গোটা বিষয়টা, আপনার মেয়েকে এত দূর থেকে নিয়ে এসেছেন? হ্যাঁ, আমার ভীষণ ভালো লাগছে। আমি এখানে এসে খুবই ভালো লাগছে যে মেয়েটা মেকআপ করছে, যে জীবনে যদি কিছু দাঁড়াতে পারে, এর জন্য আমার আশা অনেক বড় কিছু মডেল যদি হতে পারে। ও মডেলিংটাই ও ভালো করে প্যাশান ওর, ও করার ইচ্ছা আছে, করেছে একটা শো, ইচ্ছা আছে ওইভাবেই ওকে এগোনোর জন্য, ওই জন্য আমার এখানে আসা। এসে কি বুঝছেন মানে বিষয়টা কি সাকসেসফুল হ্যাঁ, এবার আমি তো চাইবই আমার মেয়ে যাতে সাকসেস হয়, তারপরে ভগবানের ওপরে আমার অশেষ আস্থা। সব বাচ্চারাই ভালো করুক, কিন্তু আমি চাইবো আমার বাচ্চাও ভালো করুক, কিন্তু তাতে আমার কোনো আফসোস নেই, কিন্তু সবাই ভালো করুক। আমি পশ্চিম বর্ধমান থেকে এসেছি। তো আমি আমার মেয়েকে নিয়ে এসেছি। আমার মেয়ে এখন জাস্ট 24 বছর বয়স ওর। তো নাটকের সঙ্গে যুক্ত আছে। তো এই সৌম্যজিতের যে ক্রিয়েশনটা আছে এই যাদবপুরে, সৌজিতের ক্রিয়েশন যেটা রয়েছে, সেটা এখানে আমরা আসার পর খুব উৎফুল্ল ছিলাম যে হ্যাঁ, একটা ভালো কিছুতে একটা সুযোগ পেয়েছে। ক্যালেন্ডার এবং কী কী বেরোচ্ছে সেই ব্যাপারে বিস্তারিত হয়তো উনি বলবেন, কিন্তু ব্যাপারটা হচ্ছে আজকে যারা এখানে আছেন অনেকেই যারা দেখতে পাচ্ছি, ছোটোদের এনকারেজ করা, যে ছোটোরা এখানে এই পার্টিসিপেট করতে পারছে, সবথেকে ভালো লাগছে এই জিনিসটা। আমার মেয়েকে হচ্ছে সেটা তো ভালোই জিনিস। আর আগামী দিনে এইটা আরও অনেক বড় হোক, এবং এইটা একটা গোটা টিম আর কি, শুধু আমরা এসছি বলে করে চলে যাবো তা নয়, যে দাদা এখানে ইভেন্টের জন্য আমাদের ডেকেছে, এটা আরও বড় হোক, এবং আমরা যাতে বারবার এসে আমার মেয়েকে নিয়ে, বা যারা স্টুডেন্ট আছে, আমার মেয়ে স্টুডেন্ট এসছে, তারা পার্টিসিপেট করে এই জায়গাটা, ক্ষেত্রটা বড় করে একটা ফ্যামিলি তৈরি হয়, এটাই চাইবো। ধন্যবাদ। আচ্ছা, এদিকে একটু বলুন যে এই আজকে কাজটা নিয়ে যে বিষয়টা আচ্ছা, এসেছেন, আপনার নাম এবং সৌজিত ক্রিয়েশনের সাথে কাজ করতে। গুড মর্নিং, আমি রানীগঞ্জ থেকে এসেছি। আমার নাম হচ্ছে সরি দেখা হয়নি টাইম। তো আমার নাম নৈলিয়া রক্ষিত, আমি রানীগঞ্জ থেকে এসেছি। তো মডেলিং প্রফেশনে আমি 2019 থেকে আছি। তো সৌজিত ক্রিয়েশনের সাথে আমার এই ফার্স্ট কাজ করা, অ্যান্ড এক্সপিরিয়েন্স ফার্স্ট টাইমে খুব ভালো। মানে ওনাদের যে মানে ফোন করে রিসিভ করে জানিয়ে দেন যে হ্যাঁ এখন একটু বিজি আছি, তারপর করুন, এটাও একটা ভালো জিনিস যে হ্যাঁ টাইম দেন। আর আজকে নিজেকে এরকমভাবে দেখে কেমন লাগছে? নিজেকে এরকমভাবে দেখে ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। আচ্ছা, আর কিছু যে আজকে যে গোটা যে সময়টা কাটছে কেমন লাগছে? হ্যাঁ, এখানে টাইম ছিল, ঠিক টাইমে সবাই চলে এসছে, এটা হচ্ছে একটা ভালো জিনিস। মেকআপ আর্টিস্ট যারা আছেন এখানে সবাই খুব ভালো, ওনাদের যে মানে কথাবার্তা বা রুট ব্যবহার সব খুব খুব ভালো। আজকে যে সৌজিত ক্রিয়েশনে যে কেমন লাগছে, আর তোমার নাম? হাই, আমি প্রজ্ঞা বিশ্বাস, আমি সোদপুর থেকে এসেছি। সৌজিত ক্রিয়েশনের সাথে আমি ফার্স্ট টাইম কাজ করছি। এক্সপিরিয়েন্স এখন পর্যন্ত খুবই ভালো। আমার মেকআপ আর্টিস্টের সাথেও খুব ভালো কাজ চলছে, উনি আমাকে ভালোই সাজাচ্ছেন। হ্যাঁ, তো ফার্স্ট টাইম আমি এর আগে ফটোশ্যুট করেছি, বাট সৌজিত ক্রিয়েশনের সাথে ফার্স্ট টাইম। দেখা যাক আজকে ফটোশ্যুট করে, আশা করি খুবই ভালো লাগবে আমাদেরও আপনাদের। আয়নায় দেখে শুরু করছে সবে, ভালোই লাগছে, ভালোই হবে। হ্যালো ফ্রেন্ডস, আমি বনগা থেকে এসেছি, আমি শম্পা। তো আমার দাদার সাথে এই ফার্স্ট টাইম কাজ, তো ফার্স্ট টাইম কাজ হলেও আমার তো খুবই ভালো লাগছে। আর প্রত্যেকটা জিনিস খুব ভালোভাবে দাদা আমাদের সাথে ভীষণ ভালো ব্যবহার, সব কিছুই ভালো। আর যে মডেলরা আছে প্রত্যেকেই ভালো, সব কিছু মিলিয়ে মিশিয়ে খুব ভালো লাগছে। হাই, আমি নিবেদিতা নস্কর, আমি কলকাতা থেকে এসেছি। আমার এখানে এসে খুবই ভালো লাগছে, এবং এই যে শ্যুটটা এত সুন্দর একটা অপরচুনিটি দেওয়া হয়েছে, তো আমার তো খুবই আনন্দ লাগছে, এবং এই লুকে আমার খুব ভালো লাগছে নিজেকে দেখে। আমি এর আগেও একটু শ্যুট করেছি, তো এখানে এসে আমার খুবই মানে ফ্রেন্ডলি, সবার ব্যবহার খুব সুন্দর, এবং আমাকে যিনি মেকআপ আর্টিস্ট সাজিয়েছেন ওনাকে তো অসংখ্য ধন্যবাদ। উনি খুব সুন্দর আমাকে লুকিংস দিয়েছেন। তো এখানকার প্রত্যেকটি মেম্বারকে আমি আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটি আয়োজন করার জন্য, এবং এত সুন্দর একটি অপরচুনিটি এত রিজনেবল রেটে দেওয়ার জন্য। তো আমার খুবই ভালো লাগছে, আমি খুবই খুশি। হ্যালো এভরিওয়ান, আমি আসছি কৃষ্ণনগর থেকে, মেকআপ আর্টিস্ট সোনা মণ্ডল। তো আজকে এখানে আসতে পেরে মানে সব থেকে বেশি ভালো লাগছে। আর এখানে কি বলবো,
এই যে সাজাচ্ছেন নিজের হাতে অবশ্যই অবশ্যই, এটাও একটা বড় পাওয়া। আমার খুবই খুবই ভালো লাগছে। আর সৌজিত ক্রিয়েশনের সাথে কাজ করার কেমন লাগছে? অবশ্যই প্রথমবার, মানে বলতে পারেন এতদিন দেখে এসেছি, শুনে এসেছি, আজকে প্রথমবার এসেছি, আমার খুব ভালো লাগছে। থ্যাংক ইউ। আজকে এরকম যে গোটা শ্যুটটাকে তুমি একটু বলো তো আমাকে, যে কেমন লাগছে, অনেকটা কোথা থেকে এসছো, কি নাম ঠিক খোলা। কি যেন বল, হ্যাঁ আমি বেলুঘরিয়া থেকে এসেছি। আর হচ্ছে মেকআপ আর্টিস্ট হচ্ছে মাম্পি, আমার তো দিদি হবে। ও খুব ভালো মেকআপ করিয়েছে, আমি লিটারালি নিজেই ওকে বলছি যে খুব ভালো হয়েছে মেকআপ। আর এই জায়গাটা তো ভীষণই ভালো, আর কি বলবো। এবার বাকিটা খুব ভালো লাগছে, আপাতত খুব হেল্পফুল। যখনই ফোন করেছি তখনই পেয়েছি, খুব ভালো। না সত্যিই খুব ভালো লাগছে, ও খুব সুন্দর মেকআপ করেছে। হ্যাঁ আমার তো খুবই ভালো লাগছে। আর তাছাড়া আমি এর আগেও আমি দাদার কাছে এসেছি, ইনভাইট করেছিল আমাকে, তো এটা আমার সেকেন্ড টাইম দাদার কাছে। তো সত্যি বলতে এখানের বিহেভিয়ার তো মানে দুর্দান্ত, খুবই ভালো। আর আমি মানে এই দাদার সাথে কাজ করে ভীষণ আমার ভালো লাগছে, দাদা তো খুবই ভালো। আমরা এসেছি কর্ণগর হুগলি থেকে। আমার নাম মধুমিতা সরকার, আমার মেয়ে সংহিতা সরকার। এই প্রোডাকশানে আমাদের এটা প্রথম। মেয়ে এর আগে কাজ করেছে অন্যান্য জায়গায়, বাট এই হ্যাঁ অ্যাকচুয়ালি ওর একটু এইসব ব্যাপারে ন্যাক রয়েছে, তো আমরাও সেটাতে ওর জন্যই এগোচ্ছি। ওর যখন ইচ্ছা আছে তো আমরাও সেই হিসাবেই এগোচ্ছি। এবার দেখা যাক ওর ভবিষ্যতে কী আছে। তো এই যে কর্ণগর থেকে এত দূর থেকে যে এসেছেন, অনেকটা দূর, কতটা কিরকম স্যাটিসফ্যাক্টরি এসে, কতটা কি? হ্যাঁ এখানকার ভালো লাগছে, বা যারা মেকআপ আর্টিস্ট রয়েছেন বা আপনারা যারা প্রোডাকশানে যারা রয়েছে প্রত্যেকের ব্যবহারই খুব ভালো, তার জন্য স্যাটিসফাই আমরা। ওকে তোমার কেমন লাগছে তুমি একটু বলো। মেকআপ করে ভালো ভালো লাগছে? কতক্ষণ লেগেছে আসতে, বাড়ি থেকে আসতে? অনেকক্ষণ, আর সাজিতে সকালে উঠেছি। সকালবেলা উঠেছো? আর তোমার মা বললো যে তুমি এই দিকটা কি তোমার একটা ভীষণ ন্যাক রয়েছে, মানে ভালোবাসা, বা এই ধরনের কি করতে চাও ভবিষ্যতে? মডেল করতে। মডেল করতে? আচ্ছা এই মডেলটা তোমার ভালো লাগে কেন, সেটা কি তুমি জানো? মানে কোনো স্পেসিফিক কিছু যে এইটা কেন তোমার ভালো লাগে, পার্টিকুলার মডেলিং? আমার সাজতে ভালো লাগে। সাজতে ভালো লাগে? আচ্ছা আজকে এই যে সুন্দর সাজ, একেবারে তোমার যে পরীর মতো লাগছে, এটা কতক্ষণ লেগেছে সাজতে? অনেকক্ষণ লেগেছে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা কোথা থেকে এসেছেন? আমার বাড়ি কোনটায়। এরকম কি লাগছে, অনেক অপেক্ষা আমি দেখছি। আমি এখানে নিউ টাউন থেকে এসেছি। এই শ্যুটটা নিয়ে যদি একটু বলেন, সৌজিত ক্রিয়েশন কীরকম? শ্যুটের ব্যাপারে সৌজিত ক্রিয়েশনের আগেও আমি শ্যুট করেছি, এই নিয়ে দুবার শ্যুট করা। তো এনাদের সবারই ব্যবহার আমার খুব ভালো লেগেছে। আর সৌজিত দা তো অত্যন্ত ভালো। আর সবথেকে বড় কথা হচ্ছে যে আমি যে এই ম্যাগাজিনের শ্যুটে এরকম মানে করতে পারবো, ম্যাগাজিন ক্যালেন্ডারের শ্যুটে আমি কোনোদিনও ভাবিনি। আর এটা করার জন্য আমি খুবই এক্সাইটেড ছিলাম। আর আমার বাবা মাও খুবই আনন্দ এবং এক্সাইটেড, মানে খুবই আনন্দিত হয়েছে এবং খুবই এক্সাইটমেন্ট আছে। খুবই খুব 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 ভালো লাগছে। হ্যাঁ ভবিষ্যতে যদি কোনো দিন পাই তাহলে আবার সৌজিত ক্রিয়েশনে আমি কাজ করব। খুব ভালো লাগছে। আর যিনি আমাকে সাজিয়েছেন ওনাকেও মানে ধন্যবাদ জানাই, খুব সুন্দর লুক দিয়েছে দিদি। যদি এই সাজানোর ব্যাপারটা যদি একটু বলেন, বা এই আজকের গোটা বিষয়টা নিয়ে ছোট্ট করে যাচ্ছি। একটা সিম্পল লুক দিয়েছি ওকে, জাস্ট পার্টি মেকআপের মতোই, ওর লুকের সাথে যতটা যায় সেই মতোই করার চেষ্টা করেছি। আশা করি মোটামুটি ন্যাচারালি একটা ভালো লুক এসেছে। আর এই যে কাজটা কতটা ডিফিকাল্ট, এরকমভাবে প্রত্যেকটা? অবশ্যই মেকআপ আর্টিস্ট মানেই সম্পূর্ণ জিনিসটাই খুবই ডিফিকাল্ট, হেয়ার থেকে শুরু করে মেকআপের প্রত্যেকটা স্টেপ। আর এটা ড্রিমই বলতে পারেন আমার, তো ভালোই লাগছে। সৌজিত ক্রিয়েশনের সাথে কাজ করে ভালোই, আমি আগে কখনো করিনি, তো এই ফার্স্ট টাইম, ভালোই লাগছে।
আচ্ছা আপনি কোথা থেকে এসেছেন? I am coming from Kontai in the district of Purbo Medinipur. Purbo Medinipur. আচ্ছা তো এই এত দূর থেকে এসে কেমন লাগছে গোটা বিষয়টা? I never think and I never hope that my daughter will come to here and she will take this type of charming situation. So, but now I am very pleased and proud for my daughter that she will come here for ad. And I hope that in future she will be a very great content creator. Always her father and mother bless and enjoy, already bless and enjoyment for that. এই যে সৌজিৎ বাবু যে ক্রিয়েশনে এসেছেন এই হ্যাঁ। বিষয়টা কেমন লাগছে গোটা পরিবেশ আপনি কতটা কিরকম ফিল করছেন? Situation and this place is very clean and very charming to me. আর এই যে মানে ওই যে একটা তো আপনি অনেকটা দূর থেকে এসেছেন তো সেই কিভাবে মানে কতক্ষণ লাগলো কিভাবে কি এক্সপেকটেশন আপনি যে এতটা দূর থেকে আপনি এসেছেন? I live in New Town because I service to there. But my family is coming from Midnapur, not less than 5 hours. So they will come already tomorrow. They will come to already tomorrow and today from New Town.